নমস্কার বন্ধুরা, আমি আপনাদের প্রিয় গল্পকার। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এমন এক গল্প যা হয়তো আপনাদেরও মনের গভীরে নাড়া দেবে। এই গল্পটি আমাকে এক নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ার পাঠিয়েছেন। উনি চেয়েছেন আমি যেন এই গল্পটি আপনাদের শোনাই, একটু অন্যভাবে। কেন অন্যভাবে, সে রহস্য গল্পে প্রবেশ করলেই বুঝবেন। হ্যাঁ, আর একটা কথা, এই গল্পের মধ্যে আমি আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার নাম তিতির, বয়স ৩৩, ম্যারিড। এক সাধারণ বাঙালি পরিবারে আমার জন্ম, বড় হওয়া। বাবা, মা, ২ ভাই, তাদের পরিবার নিয়ে আমাদের একান্নবর্তী সংসার। সবটাই ছিল শান্ত, স্নিগ্ধ। তবে এই শান্ত স্রোতের নিচে যে এক অশান্ত ঢেউ লুকিয়েছিল তা কে জানত। আমার মামা, তার শ্যালিকার বন্ধুর স্বামী, তারও আবার পুরনো শিক্ষক, এইসব আত্মীয়তার আড়ালে যে এক অসম্ভবের প্রতি আমার টান তৈরি হবে তা ছিল অকল্পনীয়। গল্পটা শুরু হয়েছিল সেই বছর, যখন আমার মেজ ভাইয়ের বিয়ে ঠিক হল। নতুন আত্মীয়দের আনাগোনা, হইচই, নিমন্ত্রণ। এরই মাঝে আমার আলাপ হল রিয়াদের সাথে। রিয়াদ আমার মামাতো বোনের স্বামীর বন্ধু, আমার মামার শালিকার বান্ধবীর স্বামী। এই সূত্রেই তার সাথে পরিচয়। রিয়াদের মুখে শুনলাম তার এক পুরনো শিক্ষকের কথা। নাম অনেক চৌধুরী, বয়স প্রায় ৫০-এর কোঠায়। একদা খ্যাতনামা অধ্যাপক ছিলেন, বর্তমানে অবসর জীবন কাটাচ্ছেন। রিয়াদ বলল, অনেক স্যারের মতো শিক্ষক জীবনে নাকি খুব কমই পাওয়া যায়। তার জ্ঞানের গভীরতা, কথা বলার ভঙ্গি, সবটাই নাকি অসাধারণ। আমার মনে কৌতূহল জাগল, এই অনেক চৌধুরী কে? কেন রিয়াদের মতো এক সাধারণ যুবক তার এত প্রশংসা করছে? আমার মনে হল একবার অন্তত তাকে দেখার বড় ইচ্ছে। আমার মামাতো বোন মীরা তাকে বলল, তুই যখন অত আগ্রহ দেখাচ্ছিস তাহলে একদিন দেখা করিস, অনেক স্যারের সাথে আমার স্বামীর ভালো পরিচয়। এই সূত্রেই আমার অনেক চৌধুরীর সাথে প্রথম দেখা হওয়ার সুযোগ হল। সেদিন ছিল এক সাহিত্য বিষয়ক সেমিনার। মীরা আমাকে সাথে নিয়ে গেল। সেখানে অনেক চৌধুরী প্রধান অতিথি ছিলেন। যখন তিনি মঞ্চে এসে দাঁড়ালেন, আমার বুকের ভেতরটা কেমন ধুকপুক করে উঠল। সাদা ধুতি পাঞ্জাবি পরা, কুচি দেওয়া চুল, মুখে এক প্রশান্ত হাসি, যেন এক জীবন্ত দেবতা। তার কথা বলার ধরন, প্রতিটা শব্দ যেন জ্ঞানের মুক্ত। তার গলার স্বর শান্ত, দৃঢ়, অথচ মাদকতাময়। আমার মনে হল আমি যেন এক অন্য জগতে হারিয়ে গেছি। সেদিনের পর থেকে অনেক চৌধুরীর প্রতি আমার এক গভীর আকর্ষণ জন্মাল। এ আকর্ষণ কেমন তা আমি নিজেও বুঝতাম না। শুধু মনে হতো তার সান্নিধ্য পেতে ইচ্ছে করে, তার কথা শুনতে ইচ্ছে করে। তার চিন্তা, ভাবনা, জগৎকে দেখার দৃষ্টি, সবটাই যেন আমাকে টানত। আমি রিয়াদের কাছ থেকে তার ঠিকানা জোগাড় করলাম। একদিন সাহস সঞ্চয় করে তার বাড়িতে গিয়ে হাজির হলাম। আমার যাওয়াটা অপ্রত্যাশিত ছিল। অনেক চৌধুরী একটু অবাকই হয়েছিলেন। তবে নিজের আতিথেয়তার গুণে তিনি আমাকে বসতে দিলেন। চা বিস্কুট খেতে খেতে আমাদের অনেক কথা হলো। আমার ভালো লাগলো যে তিনি আমাকে বন্ধুর মতো করে কথা বললেন, কোনো দূরত্ব রাখলেন না। আমি তার কাছে আমার নিজের জীবনের অনেক কথা বললাম। আমার একঘেয়ে ম্যারিড লাইফ, হাজব্যান্ডের প্রতি টান কমে আসা, জীবনের প্রতি এক নিষ্পৃহতা। তিনি মন দিয়ে শুনলেন। তার কথাগুলোই ছিল এক অদ্ভুত শান্তি, এক গভীর সহানুভূতি। সেই দিন থেকে শুরু হলো আমাদের নিয়মিত দেখা সাক্ষাৎ, কখনো তার বাড়িতে, কখনো বা কোনো নির্জন পার্কে। আমি জানতাম এটা ঠিক নয়। অনেক চৌধুরী আমার চেয়ে অনেক বড়, তার নিজের জগৎ আছে, আমার সংসার আছে। তবুও আমি নিজেকে আটকাতে পারতাম না। তার প্রতি আমার টান ক্রমশ বাড়তেই লাগল। তার চোখে চোখ রাখলে মনে হতো এ শুধু দৃষ্টি নয়, এ যেন আমার সারা জীবনের সব না বলা কথা, সব অব্যক্ত অনুভূতি। আমাদের কথা হতো সাহিত্য নিয়ে, জীবন নিয়ে, দর্শন নিয়ে। কিন্তু কথার আড়ালে লুকিয়ে থাকত অন্য কিছু, এক তীব্র লুকানো আকর্ষণ। তার হাতের স্পর্শ পেলে আমার সারা শরীরে বিদ্যুৎ খেলে যেত। তার গলার স্বর শুনলে মনে হতো এ যেন আমার জন্য এক নতুন পৃথিবীর দরজা খুলে দিচ্ছে। আমি জানতাম এই পথটা নিষিদ্ধ, এই টানটা অন্যায়, কিন্তু মনের অজান্তেই আমি এই নিষিদ্ধ পথের যাত্রী হয়ে গিয়েছিলাম। একবার আমরা গিয়েছিলাম এক পুরনো জমিদার বাড়িতে, যেখানে একটি সাহিত্য আড্ডার আয়োজন করা হয়েছিল। চারদিকে তখন ঘুটঘুটে অন্ধকার, শুধু টিমটিমে কিছু মোমবাতির আলো। সেই আলো আধারিতে আমাদের দুজনের মধ্যেকার সেই লুকামো টানটা যেন আরও তীব্র হয়ে উঠল। আমি অনেক চৌধুরীর খুব কাছাকাছি বসেছিলাম। তার উষ্ণ নিঃশ্বাস আমার মুখে এসে লাগছিল। আমার মনে হল এই মুহূর্তে পৃথিবী থেমে যাক। আমি আর কিছু চাই না।
ঠিক সেই মুহূর্তে অনেক চৌধুরী আমার হাতটা ধরলেন। তার হাতের স্পর্শে ছিল এক গভীর আবেগ, এক না বলা ভাষা। আমি তার চোখের দিকে তাকালাম। সেই চোখে আমি দেখলাম আমার প্রতি এক তীব্র, নিষিদ্ধ আকর্ষণ। আমার মনে হলো আমি যেন স্বপ্ন দেখছি। এ কি সত্যি, নাকি আমার মনের কল্পনা? তার হাতটা আমার গাল স্পর্শ করল। সেই স্পর্শে ছিল এক উষ্ণতা, এক গভীর ব্যাকুলতা। আমার ঠোঁট কাঁপছিল। আমি কোনো কথা বলতে পারছিলাম না। আমার সব চিন্তা, সব ভয়, সব দ্বিধা যেন সেই মুহূর্তে উধাও হয়ে গিয়েছিল। শুধু রইল এই তীব্র নিষিদ্ধ মুহূর্তের রোমাঞ্চ। অনেক চৌধুরী আমার দিকে ঝুঁকে এলেন। তার মুখের ওপর সেই মোমবাতির আলো ছায়া এক অদ্ভুত মায়াময় পরিবেশ তৈরি করেছিল। আমার মনে হচ্ছিল এই সময়টা যেন অনন্তকাল ধরে চলতে থাকুক। তার ঠোঁট আমার ঠোঁটের খুব কাছে। আর ঠিক সেই মুহূর্তে গল্পটি এখানে অসমাপ্ত রইল। আপনারা যদি এই গল্পের দ্বিতীয় পর্ব শুনতে চান তবে অবশ্যই কমেন্ট করে জানান। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।